একটা ছবি দেখছি, দারুণ একটা ছবি, বাংলাদেশ জাতীয় দলের তারকাদের। আপনারা দেখুন, সুন্দর ছবি না? খুবই সুন্দর। সবাই দাঁড়িয়ে আছেন, সবার মুখে হাসি, ব্রাজিল জয় পেয়েছে, সবাই পোজ দিয়েছেন। এখানে তাসকিন আছেন, সৌম্য আছেন, হৃদয় আছেন, খালেদ আছেন, জয় আছেন, নাফিস ইকবাল আছেন, আরও বেশ কয়েকজন আছেন। এই ছবিতে কোনো সমস্যা নেই, আপনার ভালো লাগবে। কিন্তু কখন পোস্ট করেছেন, কোথায় থেকে পোস্ট করেছেন, এটা জানলে একটু শঙ্কা জাগতে পারে, খারাপ লাগতে পারে। বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়েতে টেস্ট খেলছে, সেখানে কিন্তু সবাই আছেন। এখানে ওডিআই টিমের বেশি তারকা আছেন, তবে টেস্টেরও আছেন যারা খেলছেন। তিনটা নাম বলতে হয়, হৃদয় আছেন, খালেদ আছেন, জয় আছেন। এই তিনজন কিন্তু টেস্ট খেলছেন। বাংলাদেশ জাতীয় দলের টেস্টের অবস্থা কি? জিম্বাবুয়ের বিপক্ষে 230 রানে পিছিয়ে আছে, দ্বিতীয় দিন শেষে ইনিংসে হাঁটতে পারে এবং 2 দিনে বাজে ক্রিকেট খেলেছে। এরপর এমন ছবি দেখলে আপনি কি মনে করবেন? আর মাথায় কি আসবে? মানে আপনার দল, বাংলাদেশ দল বা দেশের দল, মানে আমার দল হেরে যাচ্ছে, আর এমন ছবি তুলে আমি পোস্ট করছি, ব্রাজিলের জয় উদযাপন করছি। ব্রাজিল কত দূরে আছে, ফুটবল খেলে। হ্যাঁ, আপনি দেখতে পারেন, মন ভালো রাখতে পারেন, কিন্তু আপনি কোন ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন বা দেবেন না, তুলবেন কি তুলবেন না? দেখুন, এখানে দুইটা বিষয় হতে পারে। আপনি যখন ছবিটা তুলছেন তখনও বলতে পারতেন যে ভাই আমরা তো টেস্ট খেলছি অলরেডি, রাত 9:30টায় পোস্ট করছি, ছবি তুলছি, দরকার ছিল না তো। আমার মনে হয় ওখানে শান্ত, মুশফিক তারাও ছিলেন, তারা হয়তো তুলেননি, না থাকলেও সমস্যা নেই, তোরা দরকার নেই তো, যারা ছিলেন না তারা তুলতেন। আর যদি তুলেই থাকেন কেন পোস্ট করতে হবে? আর যখন পোস্ট করেছেন, মানুষের কমেন্ট কি আসবে, মানুষ কি দেখবে? যখন দেখবে বাংলাদেশ দল হেরে যাচ্ছে, ইনিংসে হারছে, তখন আপনি এমন ছবি পোস্ট করছেন। আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ দিতেও চাই না, হয়তোবা মনের অজান্তেও হতে পারে, কিন্তু এই অজান্তে কেন হবে? জাতীয় দল হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে, মানে জিততে পারে, অসম্ভব কেউ সম্ভব করতে পারে, কিন্তু তারপরেও মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, 5 জনে কেউ এই কাজ করতেন না। ম্যাচের মাঝে, ম্যাচ চলাকালীন কেউই খেলা দেখে পোস্ট করতেন না বা ছবি তুলতেন না। আমি লিখে দিলাম, অনেক উদাহরণ আছে। মুশফিক তো যে ম্যাচ হারেন, খারাপ করে বা নিজে, তখন তো কথা বলেন না পরিবারের সাথে, কথাই বলেন না স্টেডিয়ামে। তা ওনার বাবা মা গেলেও কথা বলেন না, কথা বলেন না। কারণ হচ্ছে ওই যে দলকে নিয়ে যে নিবেদনটা, আমি বলছি না নিবেদন নেই, নিবেদন আছে, তাদেরও আছে, তারা অনেক কষ্ট করে, কিন্তু আমার কথা হচ্ছে এই সেন্সটা, মানে এই জ্ঞানটা কবে আসবে? আমার কাছে মনে হয়েছে, দেখুন আমি এখনও, কারণ এখানে যারাই আছেন সবার সাথেই আমার টুকটাক কথা হয়, আমার যোগাযোগ আছে এবং সবার সাথে ভালো সম্পর্ক আছে। আমি এই জন্য বলতে চাই যে যদি কথা না হয়, যদি কেউ না যায়, আমার এটা এটা চলতেই থাকবে, বা আমার মনে হয় চলা উচিত না, কখনোই চলা উচিত না। বাংলাদেশ দল যখন হেরে যাচ্ছে তখন কারু, মানে বাংলাদেশ দল রিলেটেড যারা আছেন, সেটা টেস্ট দলে থাকুক আর না থাকুক কেউ, তাদেরও মানে এমন কিছু জনগণের সামনে আনা উচিত না যে দল খারাপ অবস্থায় আছে, আমাদের সে চিন্তা নেই। মানুষকে ভাবতে বাধ্য করে যে দলটা কি করে, কেন গেছে, কোনো নিবেদন আছে কিনা, সেটা করা উচিত না। আমি এই কারণেই বলছি, ভুল হলেও যেন সে ভুল আর কখনো না হয়। যদি আমার ভিডিও তাদের মধ্যে কেউ দেখে, আমি সেই কথাই বলতে চাই। আমি আবারও বললাম যে অনেকেই আছেন তারা কখনোই কখনোই ম্যাচ চলাকালীন পোস্ট দেখবেন না, কোনো ছবি দেখবেন না, কারোর সাথে কথা বলা দেখবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি যে আপনি খেলা দেখেছেন, ভালো কাজ করেছেন, মন ভালো থাকবে, আপনার প্রেশার রিলিজ হবে, ভালো করতে পারেন। কিন্তু এখানে টেস্ট খেলা 3 জনই আছেন, খালেদ, হৃদয় এবং জয়। তারা তো অন্তত যখন ছবি তুলছেন তখন বলতে পারতেন ভাই এটা কেউ ফেসবুকে পোস্ট করেন না, বলতে তো পারতেন যে ভাই এটা আমি না থাকি ছবিতে, আমার তো খেলা চলছে, টেস্ট ম্যাচ চলছে ভাই, চলছে তার মধ্যে। সো আমার কাছে ছবিটা ভালো লাগেনি, আমি ব্যক্তিগতভাবেই বলতে চাই, এবং এই কাজটা কোনোভাবেই ঠিক হয়নি। এখন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। আর অবশ্যই জানাবেন যে বাংলাদেশ টেস্ট নিয়ে আপনাদের মতামত কী আছে। এখানে বেশিরভাগই ওডিআই টিমের সদস্য আছেন, টি-20 দলের সদস্য আছেন। আমি তাদের ক্ষেত্রেও বলতে চাই, যদি এটা ভুল হয়েই থাকে, ভুল থেকে শিক্ষা নিক, এবং দলটা সবার আগে। দল যখন খারাপ করে, দল যখন ভালো অবস্থায় না থাকে, তখন সেটা অনেক বেশি কষ্ট দেওয়া উচিত, অনেক বেশি খারাপ লাগা উচিত। মানে কোনো ব্যক্তিগত ইভেন্ট না, খেলছে বাংলাদেশ, সে বাংলাদেশে যারা খেলছে, যে ফর্মেটে খেলছে, যেভাবেই খেলছে, খারাপ করলে সবারই খারাপ লাগা উচিত। এখানে যারা আছেন ক্রিকেটার, কোচিং স্টাফের,
আমার মনে হয় তাদেরও এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।